বন্ধুরা, আরপিএফ কনস্টেবল এবং এসআর যে ভ্যাকেন্সি আসার কথা তার অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেছে। তো তোমাদের কবে থেকে অনলাইন আবেদন হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি এখানে। তো এই ফেস ভিডিওর মাধ্যমে আর তোমাদের যে স্ক্রিন ভিডিও রয়েছে সেই পিডিএফ দেখে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তাই তোমাদের আমি সাথে সাথে আপডেটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় দেখেছো, ইউটিউবে দেখেছো। তো আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। আরপিএফ কনস্টেবলের মধ্যে তোমাদের 4200 প্লাস পোস্ট রয়েছে, আর সাব ইন্সপেক্টরে 400 প্লাস কিন্তু তোমাদের পোস্ট রয়েছে। টোটাল মিলিয়ে 4600 প্লাস কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, তো আরপিএফ কনস্টেবল আবেদন করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমাদের 10 পাস হলে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হলে কনস্টেবলের জন্য এলিজিবল তোমরা রয়েছে, আবেদনটা করতে পারবে। তো তার যে অনলাইন আবেদন সেটা কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তোমাদের 21টা আরআরবি রয়েছে, আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যে জুন থেকে বিলং করো সেই জুনে কিন্তু আবেদনটা করতে পারবে। তার অনলাইন আবেদন আগামীকাল অর্থাৎ 15 এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে। আর লাস্ট ডেট তোমাদের কিন্তু যে মে রয়েছে, মেয়ের তোমাদের 14 বা 15 তারিখ রয়েছে, সেটার নোটিফিকেশান তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিফিকেশান এসেছে। শিক্ষাগত যোগ্যতা বলেছে, আর এজ লিমিট হচ্ছে তোমাদের 18 থেকে 25 বছর নর্মাল থাকে। এই বছর 3 বছর ইজ রিল্যাক্সেশন দিয়েছে, 18 থেকে 28 বছর হচ্ছে জেনারেল প্রার্থীদের জন্য। আর যারা এসসি এসটি রয়েছে তোমরা 5 বছর 28 থেকে এজ রিল্যাক্সেশন এক্সট্রা পেয়ে যাবে। আর ওবিসি হলে 18 থেকে তোমরা 28 বছরের পরে কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এখানে আবেদন করতে হলে তোমাদের জেনারেল প্রার্থী হলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের 250 টাকা দিতে হবে। যখন তোমরা এক্সামটা দিয়ে দিবে, সিবিটি বেসিড এক্সাম হবে, যখন এক্সাম দিয়ে দিবে তোমাদের জেনারেল প্রার্থী হলে 400 টাকা রিফান্ড করে দেবে। আর ফিমেল ক্যান্ডিডেট যে 250 টাকা দেবে সেটাই কিন্তু তোমাদের রিফান্ড করে দেবে। এটা কিন্তু এক্সামের পরে দেবে। এখানে যারা আবেদন করবে এক্সামে বসবে শুধুমাত্র তারাই কিন্তু তোমাদের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে, অফিসিয়াল নোটিফিকেশন এসেছে, তাই তোমাদের আমি এখন কিন্তু শর্টে ভিডিওটা বানিয়ে জানিয়ে দিলাম। তার স্ক্রিন রেকর্ডিং ভিডিও বানিয়ে তোমাদের সম্পূর্ণ তথ্য কিন্তু জানিয়ে দেবো। তো তোমরা আগামীকাল থেকে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু রাখছি।